হয় আসলে ওই যে কি ব্যাপার তুমি এইখানে ধরে দেখো তুমি কিন্তু আমার মাথাটা ঠিক মতন ঠান্ডা করতেছো না, একবারে জ্বালা উঠেই থাকে। আচ্ছা এখন আজকে যে আমার ধরবা একটু ভালো করে ধরো, একটু আদর যত্ন ভালো করে দিও যেন আমি মজা পাই। আচ্ছা দিমু, আমার যে ঘুম যে হয় না ঠিক মতো, তোমার কাছে যেদিন তুমি সারা রাইতে চাও, সারা রাতে ঘুমাইতে মানে একটা আমার ঘুমান লাগে তো দরকার আছে না। হ্যাঁ ঘুমানোর দরকার আছে। তুমি আমার ঘুমাইতে দিয়ে একটু দেখবেন ঠিক হয়ে যাবে। ঘুমাইতে তো দিই, মানে আসলে এই রাতে যাবে ফসাও। তোমার যে বয়সটা, তোমার বিয়ে করা উচিত ছিল একটা, মনে করে এখন তোমার বয়স কত হইব সত্যি করে কইবা? এই 60-65। 70 তোমার বয়স, তোমার বিয়ে করার দরকার ছিল একটা, মনে করো 55 বয়সে একটা মহিলা। 55? হ্যাঁ, তাহলে তোমার সাথে একটু ম্যাচিং হইতো, তুমি একটু কম দিলে আরো একটু কম লাগতো। আচ্ছা এখন তোমার বয়স হয়েছে 70 আর আমার বয়স হয়েছে হবার 30, তাহলে আমার তো এখন লোক মনে করো জ্বালা খালি উতরা উতরা পড়ে, মধ্যবিত্ত বয়স। আমি যতদূর পারি তোমার তো যাওয়ার চেষ্টা করি, বোঝো না। যাই হোক, আজকে অন্তত আমার ঠান্ডা করোনা লাগবে, অনেকদিন ধরে আমার অর্ধেক কাজ করে তো তুমি উঠে যাও। আচ্ছা তো মানে ঘুমাইতে আসছে, ঘুম পড়তেছে, তাড়াতাড়ি করে ঘুমানো। দেখো যা করতেছো করো, কিন্তু সর্বনিম্ন 30 মিনিটের আগে কিন্তু ছাড়বা না। কি করলাম? সবকিছু নষ্ট করে ফেলাইলাম, অথচ আমার কিছুই হয়নি। আর মাত্র 10টা মিনিট থাকলে হতো। তোমার আমি এতবার বললাম যে আজকে 30 মিনিট 25 মিনিট গেলার পরে আবার 10 মিনিট। কি করবো, আমার তো আর একটু প্রয়োজন ছিল। চিল্লা তো জ্বালাটা বাড়ায়, একটুখানি হইলে আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যেত। হয় না তোমার? না, প্রতিটা দিন তুমি এরকম করো, এটা নতুন না। থাকো, আমি আসতেছি। ফ্রেশ ট্রেশ হতে যাবা? আমার এখনো কিছুই হলো না, তুমি ফ্রেশ হবে এখন? 1 ঘন্টা পরে দিব। হ্যাঁ তুমি এখন শো, 1 ঘন্টা পরে আরেকবার দিয়ে পরে একবারে। আচ্ছা তাই তুমি শো, আমি একটু ওয়াশরুমে যাইতেই হবে, আর ওয়াশরুম থেকে এসে 1 ঘন্টা পর তোমার কাছে যাবো। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা তুমি থাকো, ঘুমাও, আমি গেলাম। আসলে কিসের জন্য যে বুড়িয়া গেছেন বিয়া বসলাম, এখন বুঝলাম যে টাকা মনে সুখ দেয় না, সব সুখ ওই জিনিসটার মধ্যে। বাবা রে বাবা, ওর প্রতিদিনই লাগবো, আমি কি মানুষ না? আর ওর লাগে আমি 20-25 মিনিট সময় দিলাম, তাও হইব না। ওর প্রতিদিন লাগবো 2বার 3বার, তো আমার মারি ভালাইব। বাবা রে বাবা রে, কেমন রাক্ষসী আনছি। হ্যাঁ, আমি আজকে যাবোই না। 1 ঘন্টা পর যাওয়ার কথা ছিল, যাবো না, এনে শুয়ে পড়বো, এনে শুয়ে যাই। এত রাক্ষসী মেয়া আমার তো মাইরে ফেলাবো। আমি একটু ঘুমাই, ঘুমের সমস্যা করতেছে, ঘুমাইতেছে না, আমি একটু ঘুমাইয়ে যাই। আমার ঘুমাই না ঠিক মতন। বুড়ে তাহলে ঘুমায় নাই, বুড়ে না কইলো যে 1 ঘন্টা পর আবার আমার লগে এই কাজটা করবো। গেটও তো খোলা, তার মানে ওয়াশরুমে গেছে, রুমের ভিতরে আর আসে নাই। কয়টা বাজারে? কি ব্যাপার, এত টাইম হয়ে গেছে গা, এখনো পর্যন্ত আসলো না, গেল কে দেখে তো। ও মা, উনি এই জায়গায় ঘুমায় রয়েছে আর আমি পুরা বাড়িটা খুঁজে একবার মরতেছি। হ্যাঁ, আমার লগে আরেকবার হওয়ার কথা ছিল, অথচ আরেকবার না দিয়েই এদিকে ঘুমা রয়েছে বুইটা। আমার মতন জোড়া সেন্ডে তুমি বিয়া করছো না, তোমার বিয়ার খায় সে মিটামো। হ্যাঁ, আমার লগে করা লাগবো দেখে তুমি এদিকে শুয়ে রয়েছো। এই এই কি এই গাড়ি চালাইবো কেডা?
গাড়ি না চালায় ঘুমায় পড়লা? চালাইছি না, একবার চালাইছো তা তো হইলো না, কইছো না আরেকবার দিবা 1 ঘন্টা পরে, কই দেবো তো। এখন তো একটু পরে তো সকাল হয়ে যাবো, তাড়াতাড়ি ভোর হয়ে গেছে। ধরে আজকে বাদ দাও। জি না, একলে হইব না। তোমার যে প্রতিদিন লাগবে কেনা জানে। বিয়া করছে কেন? বুড়ি মাইয়ার মানুষ বিয়া করতে পারলেন না? 4 বার জোয়ান মানুষ বিয়া করছে? 6 বার সপ্তাহে একদিন লাগবেই তো, আমার প্রতিদিনই তো লাগবো। প্রতিদিন গাড়ি চালান না, মেশিনে তো তুমি ঘরে আনছো। মরে যাবো নাকি? তুমি মইরা তো, তোমার জান থাকলে থাক, না থাকলে না থাকলে, এটা আমার কি? আমার লাগবো। আমরা তো না, তুমি রাখো। এই ওঠো তো, কাহিনী করবা। এই চালা বিগুলো না। এই ওঠো কইতাছি। হ্যাঁ, আমার তুমি বিয়া কালা হুস থাকে না, সুন্দরী যুবতী কচি কচি ডাবালা মায়া মানুষ খুঁজো না, তখন তো ভালো লাগে। বুঝো না, এই ডাবের পানি খাইতে পারবা কি পারবা না, হজম করতে পারবা কি পারবা না? এই খাওয়া চলো না, আরেকবার দিয়া তারপরে আইবা। না রেস্ট করবো না। আসো। তুমি যে এসো। আমি শুতাম, তুমি পারবা না। ঘুমের চেষ্টা করতেছো তুমি। আচ্ছা তুমি ঘুমাও, তোমার আর লাগবে না, দেখি আমি একটা ব্যবস্থা আচ্ছা, করব। যাবো। সরো। আরে পুত্রা, কেমন আছো? এই তো ভালো আছে। ভালো আছেন না? আসো ভিতরে চলো। ভিতরে আসো আসো, হ্যাঁ আসো আসো, বসো বসো। খুব ক্লান্ত লাগতেছে আমার। হ্যাঁ, এত দূর থেকে আইসো। তাহলে তালুইটা দেখতেছি না, তালুই ওনার কথা আর কইও না, উনি খালি দিনে ফেল ঘুমাইতেছে। হুট করে চলে আসলা তো। বাড়ি সবাই ভালো আছে তো? তোমার বাপ মা ভালো আছে তো? হ্যাঁ, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে। আর মাইয়ারা কেমন আছে? হ্যাঁ, ভাবি খুব ভালো আছে। তো সংসার তো পুরাই এখন হ্যাঁ একাই দেয়। তো তুমি আসলা, বাড়ির সবাই নিয়ে আসতা সাথে করে একবারে সবাই নিয়ে আসে। আমি কেন বেড়াইছি, আমি আইছি একটু দরকারে, ওই যে শহরে যাবো তো গাড়ি আপনাকে এই পর্যন্ত আইসি পরে আর গাড়ি পাই নাই। পরে ভাবলাম যে আজকে রাতটা মামাকে বাড়িতে থেকে যাই। দেখো বাবাজি, প্রতি ফিরে একটা না একটা ছুতা বা একটা একটা কাজের জন্য তুমি আসো, হুট করে চলে যাও। এইবার কিন্তু কোনো বাহানা চলবো না, যেহেতু অনেকদিন পর আসছো। না এলো সর্বনিম্ন তুমি 1 মাস থাকবা। হ, আমি যাবো একটু ঢাকা যাবো করে আইসি। অনেক যে গাড়ি পাইলাম না দেখে আপনাকে বাড়িতে আজকে রাতটা থাকে, কালকে আবার গাড়ি পাইলে কালকে যাবো। এত সহজ ছাড়তেছি না। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু তুমি আইসো, ব্যাগটা আমি রাইখে আসি, আর তুমি হাত মুখ ধুয়ে আসো। চারটা ডাল ভাতের খাবারের ব্যবস্থা করতেছি আমি। ঠিক আছে, এটা করেন। আচ্ছা মাওই আসলে বারবার উন্না সরে গেলে গা, সাড়ে আসল মশা সরে গেলে মাথা ঠিক থাকে। ওই জিনিসটা একেবারে জটিল জিনিস, দেখলে খাইবার মজা হয়। নদীনে জ্বরে আমার একটা ঠিক আছে। আপন মা হইতো আর না, আমার ভাবির তো আর আপন মা না, সৎ মা। কি হয়েছে, ধরলেই হয়েছে। দেখি আছে কপালে লাগতে থাক মজকে। কি হলো, হাত মুখ ধোয়া হয়েছে? খাবার দিছি তো টেবিলে। ও যাই মা, ওই যাই। আসো আসো বাবুজি, খাওয়াটা কেমন হলো তোমার? মা আসলে ওই যে কি ব্যাপার, তুমি এইখানে ধরে ধরছো? না, মানে যে আপনার কাপড় দিয়ে ঢেকে দিতেছিলাম। ও, ঢেকে আরে, ঠিক আছে, আমি দেখতে পারবো। তো বাবাজি, খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয়নি তো তোমার? না, ভালোই খাইলাম, ভালোই রান্না করা করছেন। এখন সেবা করতে পারলে ভালো লাগবে। আচ্ছা, ওই যে পাশের রুমটা তোমার দেখা দিলাম না, ওই রুমটাই তুমি সেবা করলো। হ্যাঁ নয়, পাশের রুমের সময় আমার আবার একলা শুইতে একটু ভয় লাগে, তো জানেনি আমি আগে থেকে। হ্যাঁ, তোমার সেই ভয়টা এখনো কাটেন নাই? ওটা তো শুনছি আজ থেকে 5 বছর আগের ঘটনা। হ্যাঁ, ও ভয় আমি একলা ঘুমাইতেই পারি না। নয়, আমি রুম তো আমরা ওটা চিনি, কিন্তু রুমে যাই তো শুইতেই পারি। কিন্তু কথা হইলো, রুমে যাই যে শুমু, আমার কি ঘুম ধরবো? আজকে মনে হয় আমার ঘুম ধরবো না। কেন ঘুম ধরবো না কেন? না, ঘুম ধরার কোনো কারণই দেখতেছি না। মানে মানে তোমার কি ঘুমের ট্যাবলেট লাগে নাকি? না না, ঘুমের ট্যাবলেট লাগে না। মানে আসলে কি যেন কইতে একটু দ্বিধা লাগতেছে। আর বলে ফেলো, কোনো সমস্যা হলে বলবো না। তুমি আমাকে বাসায় বেড়াতে এসো, সমস্যা হলে বলবো না। সার পোকা আছে নাকি? না না মা, আসলে বেশি কি, ওই যে আমি আইলাম পরে এই যে আপনার কাপড়ের আসল কয়েকবার সরে গেছে না, আমি যে দেখা মানে মাথার ভিতরে একটু কেমন জানি চিল্লি করতেছে, বুঝছেন? মানে সত্যি কথা বলতে আপনার একটু ভালো লেগে গেছে। কি যে কও! তাছাড়া মা, আপনি তো পুরো জুয়ান একদম।
আমার ভাবির চাই তার কয়দিনের বড় হইবেন আপনি, বেশি হইলে 2 বছরের বড় হইবেন। এখন তাহলে লগে বিয়ে হয়েছে আপনার বুড়া বয়সে, তাহলে কি সব কিছু পারে ঠিকঠাক মতো? এই জায়গাটাতে ভুল করছি। তোমার তালুই সহ সম্পত্তি দেখা গরিব ঘরের মাইয়া আমি, এই সম্পত্তি দেখে বিয়া বইছি, কিন্তু এখন বুঝি সম্পত্তির ভিতরে সুখ নেই। একটা রাতের লেগু আমি তৃপ্তি সহকারে আদর যত্ন পাইলাম না। আমার শরীরের ভিতর কত জ্বালা, একদিনের লেগু নিবেতে পারলো না। এখন এইভাবেই সংসার করতেছি কোনো রকম একটু, এই সারাদিন ফেলে চিল্লাচিল্লি করি। তাইলে কইছিলাম কি, তাইলে আপনার চিন্তা করেন না, আমি যেহেতু আইছি তাহলে যেহেতু পারেই না, আপনার দেখে আমার যেহেতু ভালো লেগে গেছে, তাইলে একটা চান্স দেন, আমার একটা রিস্ক নিয়েই দেখি। কি বলতেছো, বাড়ির ভিতরে তোমার তাহলে শুয়ে রয়েছে? আরে দূর, তাহলে টের পাইব না, তাহলে রয়েছে আর এক ঘরে, আপনি রাজি হয়ে যাবেন। তোমাকে দেখতে শুনতে ভালোই লাগে, তারপর ভয় ভয় লাগে। তুমি ভয়ের কিছু নেই, ভয় করলেই ভাই, ভয় না করলে কি এর সাইডের ভয়, একটা কথা আছে না, শুনেন নেমনে। আসলে জুয়ান বেটা গোটা কেমন আমি তো কখনো নিই নেই। আজকে নিবেন যদি মজা পাই তাহলে মাঝে মধ্যে এরকম দিই। ভাই, আমি খালি কথা কই নাছি, আপনাকে জুত করে থাক, আমি আমার কাম খবর থাক। এই যে দেখছেন, এই জিনিস দেখলে আপেলের মতো জিনিস, কিন্তু ঠিক থাকে, মাথা ঠিক থাকবো, কাপড়টা ছেড়ে দিয়ে দাও। পুত্রা দাও দাও দাও, পুত্রা দাও, খুব মজা লাগতেছে। এই মজা আমি জীবনে পাইনি। জুয়ানের মধ্যে যে এত মজা, আজকে না করলে বুঝতাম না। এই জিনিস আমরা অনেক মজা পাইছি সত্যি, তোমার মধ্যে এত মজা। এই বিয়ের পর হইতে আজকে মনে হয় আমার মাথাটা ঠান্ডা হইলো। এই প্রতিটা রাইতে তোমার তালুর সাথে খালি ঝগড়া করি, গরম গরম করলে কি হয়, ঘুরা খালি কয় আমার শরীরে কুলায় না, আমি পারি না, আমি কি করি। খুদে এর উপর রাগ করি, বলে আপনি শুনলে দেন না আছে কিছু বয়স হয়ে গেছে না। আমি কই কি, তাইলে আবার তাহলে দেখা করতে পারে, তাহলে এখন আমি আমার ঘরে যাই, আমার সময় সুযোগ পেয়েছে রাখতে আবার আমার রুমে যাই, যাই গেল নিজে আবার আরেকবার কামড় করে এলাম, তাইলে তাহলে রুম করে ধুয়ে আমরা যাই, দুইজনে সারা রাত ভর একেবারে আনন্দ করবো। আনন্দ করতে, মানে একদম গলা দইরা ঘুমাবো। আচ্ছা যাক, এতদিন পর মন মতন একটা পুরুষ মানুষ পাইছি যে আমার তলা ঠান্ডা করতে পারে। বইটার আশা করি না, বইটা মরে গেলে মরুক, বাঁচলে বাঁচক, বইটা জাহান নামে যাক। যেহেতু আমি পুতরা পাইছি, আমার আর কাউরে লাগবো না। যাই একটু ধুয়ে ঠুয়ে পরিষ্কার হয়ে আহি।